কি আচার্যদেব, আপনি আপনি এখানে এসেছেন কেন? নিরুপায় এসেছি মহাপ্রভু। তোমার মাকে ঘন ঘন মূর্ছা হচ্ছে যেতে দেখেও আমি বিচলিত হইনি, কিন্তু বিষ্ণু পেয়ার দুঃখ তোমাকে পাগল করে দিয়েছে। একবার কি নবদ্বীপে ফিরে যাবো? না আচার্যদেব, আপনি মাকে শান্তি করে নিয়ে আসুন। মায়ের অনুমতি ছাড়া আমি সন্ন্যাস গ্রহণ করতে পারবো না। আর বধূমাতা বিষ্ণু পেয়ার, তাকেও নিয়ে আসি? না আচার্যদেব। নিমাই, তোমার এই আত্মভরি দাঁড়াতে সহ্য করবে করো, তোমার এই পরম ভক্ত হয়ে আমি করবো না। আচার্যদেব, ধূপের মতো দিলে দিলে সে মেয়েটাকে নিঃশেষ করে দিল, তার জন্য তোমার দুঃখ হয় না মহাপ্রভু? ত্যাগের পুষ্প রেণু দিয়ে কি তোমার সাধনার পথ প্রশীল করে দিয়েছিল? কেমন করে তুমি কাজীকে উদ্ধার করতে, সেদিন যদি বিষ্ণুকে মহেশে নাতির প্রাণ ফিরিয়ে না দিত? না না আচার্যদেব, না। কেমন করে তুমি জমাই মাদাকে উদ্ধার করতে? তুমি না বিষ্ণু মিয়ার ছায়ামূর্তি না পেলে কেমন করে তুমি উদ্ধার হতে? অন্তর্যামী তুমি তো সব জানো মহাপ্রভু। একবার বিন্দুকে আনার অনুমতি দাও। আপনি আসুন আচার্যদেব, আপনার সঙ্গে আমার শান্তি করে দেখা হবে। বেশ, আমি চলেই যাচ্ছি। তো একটা কথা তোমাকে বলে যাচ্ছে, যতই তুমি ভগবান হও, বিষ্ণু প্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, সে তোমার শক্তি আর তুমি তার হাতের খেলনা।
কোথায় যাবেন বৌঠান? নিমাই তো বৌমাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। আমি নিমাইকে অনেক বুঝেছি বৌঠান, কিন্তু সে রাজি হলো না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে এনে এই দৃশ্য আমি দেখাতাম। লজ্জা পাচ্ছেন কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলেই তো আমাকে নিয়ে যাওয়ার অনুমতি দেননি। আপনি আপনি আর দেরি করবেন না, মা আর ঈশানদাকে নিয়ে এখনই যাত্রা শুরু করুন। কে যাবে? কে যাবে? মহাপ্রভুই প্রকাশ চাইব। আমার বহুদিনের যাওয়ার অনুমতি দেয় না, তার কাছে এই ঈশানদাস আমি যাবো না, আমি যাবো না। সে আমার কে? আমার এমন লক্ষ্মী মায়ের বুকে যে মাকে রাখা ছেলেকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছি। ছেলেরা কি মাকে বুক পিড়ে থাকতে পারে? সে না থাকলে আমাকে কোথায় পেতেন মা? এ জীবনে তো আর কোনোদিন দেখা হবে না। চান মা চান, আপনি চান, আমার জন্য ভাববেন না। একবার শেষ দেখা দেখে আসুন। তুমি আমাকে পিস দাও বৌমা, আমি খাবো, কিন্তু শান্তি মনে চান মা চান, আমার জন্য ভাববেন না। আমি যদি সত্যি তাহলে সেই চরণে বন্দনা করে থাকি, তাহলে আমার সঙ্গে দেখা করতে তাকে এখানে আসতেই হবে। আর অমত করোনা বৌঠান, বুধমতার অসম্মান হবে। চলো আমরা যাই। কত শাস্তি তুই আমাকে দিবি। লজ্জায় মাথা কাটা ফুলের মতো বউটা এখানে পড়ে রইল, আর আমাদেরকে যেতে হবে তেনাকে ধর্ষণ করতে। একটা কথা তোকে জিজ্ঞেস করবে ঈশানদা, কি ক্ষতি আমি তার করেছিলাম? কেন সে তার চুপি গৃহত্যাগের কথা আমাকে জানাতে পারলো না? তার বিষ্ণুপ্রিয়াকে সে কি এতটুকু বিশ্বাস করতে পারলো না? বলো না ঈশানদা, তুমি বলো না। চোখের জলে বুক হয়েছে গেল, কথা শোনাতে আমি ছাড়বো না, আমি কথা শোনাতে বধূ মাতা, আমিও আসি। কি বলবো তোমাকে মা, তোমার তুলনা শুধু তুমি। মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আর তুমি আজ ত্যাগ করলে তোমার প্রাণ। প্রণাম মা। বয়সে তুমি ছোট হলেও হে অদ্বৈত আচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে আমার অন্তরে সহস্র মহাপ্রভু, যত আঘাত তুমি আমাকে দেবে দাও, সবই আমি হাসি মুখে সহ্য করব। যতদিন বাঁচব ব্যথার প্রদীপ জেলে অশ্রুরূপাচার সাজিয়ে প্রতি মুহূর্ত প্রতি পল তোমার চরণে নিবেদন করব। ভগবান, তুমি ভক্তের পূজা ফিরিয়ে দেওয়ার শক্তি যে তোমার নেই। বিষ্ণুপ্রিয়া, আমি চৈতন্যদেবকে আমি তো তাকে চিনি না, আমি শুধু চিনি আমার গৌর হরিকে। প্রিয়া, দীক্ষা নেবার পর তোমার গৌর হরি নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তাহলে কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি চাইতে। আমি কৃষ্ণ নাম করতে পারছি না, আমি কৃষ্ণ ভজনায় মন দিতে পারছি না। আমার সব সাধনার পথ রোধ করে আছো তুমি। ও তাই বুঝি চুপিয়ে তুমি আমার কাছে এসেছো? কেন গৌরী? সবার সামনে অনুমতি চাইতে তোমার বুঝি লজ্জা হলো?
প্রিয়া, তুমি তোমার গৌর করিতে পাওনি। যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। আমি তোমায় কথা দিচ্ছি প্রিয়া, যখন যেখানে তুমি আমার দর্শন চাইবে আমি তোমাকে সেখানেই দেখা দেব। এবার আমাকে অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী দেব, তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছা যে আমার ইচ্ছা, সমস্ত দুঃখ আমার নিজের জন্য জমা থাক। নিজেকে গৃহে বন্দি রেখে আমি তোমার জন্য সারা পৃথিবীর দ্বার উন্মুক্ত করে দিলাম। যাও যাও গৌরহরি, এবার তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস গ্রহণ করো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। এই তো বাতাসে গৌরহরির গলায় চন্দনের গন্ধ। ওই তো আমার পাদুকা। বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। দেখেছো তো স্বামী, তোমার বিষ্ণুপ্রিয়া হারেনি। আমি তোমার হাসতে হাসতে তোমাকে সন্ন্যাসে গ্রহণের অনুমতি দিলাম। হাসতে 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 কেঁদে কেঁদে দিন কেটেছে। এমনি ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ নিখিল নয়ন নীরে ভাসিল তরঙ্গে, ঘরে ঘরে ঝরে প্রেম অপদাঙ্ক ছয়ে। পাষাণের ফাটা বুকে পড়ি ছুঁয়ে ছুঁয়ে, তৃপ্ত করো সকলের হিয়া। ও বিশ্বে